আসসালামু আলাইকুম। আমি আরজে তানিয়া জাহান আছি আপনাদের সাথে। শুনছেন ভুতুড়ে রাতের কেচ্ছা। তো আর দেরি না করে চলুন চলে যাই মূল গল্পে। গল্পটি লিখেছেন আমজাদ খান। বরাবরের মতো আজকেও গল্পটিতে কণ্ঠ দিয়েছেন খান। আলমগীর সাহেব ইন্স্যুরেন্সের চাকরি করতেন। যথেষ্ট ভালো লোক ছিলেন। অফিস আর বাসা ছাড়া অন্য কোথাও যেতে না বললেই চলে। এসে বাসায় টিভির রিমোটটা নিয়ে বসে হরর ছবি দেখতেন প্রচুর পরিমাণ। আমার অবশ্য জানা নেই এটা কি তার দোষ না গুণ, হতে পারে বাতিক। এভাবেই তার দিন কাটছিল, তবে লোক যথেষ্ট ভালো ছিল। এখন অবশ্যই বলতে হয় তার স্ত্রীর কথা। সেও ভালো যে ছিল না তা না। সংসারে একটি ছেলে আর ওনারা দুজন, এই তিনেই সংসার। দিন দুয়েক পর ঈদ। আলমগীর সাহেবের এখনো ছুটি ছাটা হয়নি। ওই ঈদের ছুটির কথা বলছে আর কি। আলমগীর সাহেবের স্ত্রীর একটি বাতিক ছিল, অভ্যাস। প্রতিনিয়ত এদিকের আসবাব ওইদিকে, ওইদিকের আসবাব এইদিকে, মানে ঘর গুছানোর সমেত নানান আসবাবপত্র এদিক সেদিক নেওয়ার একটা অভ্যাস ছিল। খাঁচায় পাখিটা ঝুলছিল বারান্দায়। আলমগীর সাহেব খাঁচাটাকে দুই একটা নাড়া দিয়ে একটু শীষ দিয়ে ব্যাগখানা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে গেলেন অফিসের উদ্দেশ্যে। এদিকে আলমগীর সাহেবের স্ত্রী ঘরের আসবাবপত্র এদিক সেদিক করে গুছগাছ করছেন সামনে ঈদ বলে। বিকেল 4:30 আলমগীর সাহেব ফোন দিলেন, আমার আসতে একটু দেরি হবে, তুমি খোকাকে নিয়ে মার্কেটে চলে যে। ঘরের গৃহিণী ঘরের কাজ শেষ করে সমস্ত কিছু গুছগাছ করে ছেলেকে নিয়ে মার্কেটে চলে গেল সে 4:30 নাগাদ। তবে ফ্ল্যাটের একখানা চাবি আলমগীর সাহেবের পকেটে হয় হামেশা থাকে। সন্ধ্যে 6টা নাগাদ আলমগীর সাহেব রিক্সা থেকে নেমে একেবারে দৌড়তেই ফ্ল্যাটের কাছে চলে আসলেন এবং পকেট হাতিয়ে পকেট থেকে চাবিটা বার করলেন। এবার আলমগীর সাহেব দরজা খুললেন। দরজা খোলার পর একেবারে চিত হয়ে পড়েছিলেন দরজার পাশে। বাকিটা না হয় পরে বলছি। কেনই বা পড়েছিলেন কেউ জানতো না সেটা। মিনিট 20 পর স্ত্রী পুত্র যখন মার্কেট থেকে ফিরলেন, তখন প্রথম ছেলে বাবাকে দেখে চিৎকার করলো, বাবা পড়ে আছে। স্ত্রী চেঁচিয়ে আশপাশের সমস্ত লোকজন জড়ো করলেন এবং আলমগীর সাহেবকে জাগিয়ে তুললেন। এই পানি ছিটে আরো অনেক তদবির করে একটু ধাতস্থ করলেন, ঘরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন আলমগীর সাহেব স্বেচ্ছায় খাটে উঠে বসলেন, তখন স্ত্রী জিজ্ঞেস করলো, আসলে বলো তো তোমার হয়েছিল কি? আলমগীর সাহেব এবার হাত ছেড়ে বললেন, এ বাড়িতে আর থাকা যাবে না। এ বাড়িতে ভূত আছে, কিংবা আছে কোনো অশরীরী। স্ত্রী হা হা করে হেসে বললেন, কেন, কিভাবে বুঝলে এটা? আমি যখন দরজাটা চাবি দিয়ে খুললাম, দেখলাম ঠিক আমার মতো একটি অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। দেখতে জানো একেবারে আমার মতো। আলমগীর সাহেবের স্ত্রীর চক্ষু যেন একেবারে চরক গাছ। বললেন, সত্যি কি তুমি দেখেছো? আলমগীর সাহেব বললেন, হ্যাঁ আমি দেখেছি। বিষয়টি খুঁটিয়ে দেখার জন্য আলমগীর সাহেবের হাত ধরে আলমগীর সাহেবকে নিয়ে আলমগীর সাহেবের স্ত্রী
স্ত্রী আবার সেই দরজার সামনে গেলেন। আলমগীর সাহেব ধীরে ধীরে দরজার কাছে গিয়ে বললেন যে, হ্যাঁ, এখানটাতেই দাঁড়িয়েছিল। এই বলে যখন উপর দিকে তাকালেন, আবার তার প্রতিচ্ছবি দেখতে পেলেন। এবার আলমগীর সাহেবের স্ত্রী আলমগীর সাহেবের একটি পুত্র, অর্থাৎ পরিবারের সকলে মিলে একেবারে হো হো করে হেসে উঠলেন। কারণ ঘরের মিরর লাগানো আলমারিটা দরজার বরাবর সোজা রেখেছিলেন। দরজা খুলতেই আলমারির গ্লাসটা চোখে পড়ে, আর সেই গ্লাসেই তিনি তার ছবি দেখেছিলেন। ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ বিদায় দিচ্ছি। আমি খান।